ইসলামের বিকৃতি আজকে নতুন কোনো বিষয় না। এই ইসলামের বিকৃতি শুরু হয়েছে আজ থেকে 200 বছর আগে। ইংরেজরা যখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত দখল করে নিল, তখন তারা বলল, ও মুসলিমদের দালাল, তোমরা এসো, আমরা তো দখল করে নিয়েছি, কিন্তু আমাদের শাসন ব্যবস্থা, আইনের ব্যবস্থা পাকাপোক্ত করতে চাই, তাহলে আমাদেরকে পরামর্শ দাও। তখন ওই মুসলিমদের দালালরা বলেছিল, এই দেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা ভেঙে দিতে হবে, এই দেশে যত কোরআন আছে সব কোরআন পুড়িয়ে ফেলতে হবে, এই দেশে যত হক্কানি আলেম আছে প্রত্যেকটা আলেমকে হত্যা করতে হবে। তখন ইংরেজরা তাদের পরামর্শ অনুযায়ী কি করেছিল, কোরআনের আয়াত, কোরআন গুলো পুড়িয়ে ফেলেছিল, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে তারা ওইখানে ঘোড়ার খামার বানিয়েছিল। তারপরে আলেমদেরকে ধরে ধরে রাস্তার মোড়ে আগুনে পুড়িয়ে মেরেছিল, রাস্তার মোড়ে গাছের ডালে ঝুলিয়ে রেখে হত্যা করেছিল। তারপরেও বিদ্রোহ আরো বহু গুণে বেড়ে গেছিল। তখন ইংরেজরা বলেছিল, তোমরা আমাদেরকে কি পরামর্শ দিয়েছো, এই পরামর্শ আমরা চাই না, বিদ্রোহে যে দমন হয়নি, বিদ্রোহ আরো বেড়ে গেছে। তখন তারা বলেছিল, তোমাদের বুদ্ধি আমরা নিব না, আমাদের বুদ্ধি আমরা নিব। তখন তারা ইংরেজরা বুদ্ধি করে বলেছিল যে আমরা মাদ্রাসা বন্ধ করবো না, আমরা মাদ্রাসা খুলে দেব, আমরা আলেমদেরকে হত্যা করবো না, আমরা আলেমদেরকে পুষবো। আলেম পোষা জঘন্য জঘন্য জিনিস, আলেমের মাধ্যমে রাষ্ট্র ধ্বংস করা যায়, আলেমের মাধ্যমে বিশ্বকে ধ্বংস করা যায়। তখন তারা এই আশ্রয় হাতে নিল, তারা আলেমদেরকে পুষলো। তখন আলেমদেরকে টাকার বিনিময়ে তারা মাদ্রাসা খুলে দিল, এবং ওই মাদ্রাসায় যে ছাত্রদেরকে পড়ানো হচ্ছিল ওই আলেমগুলা তখন কি করলো, টাকার বিনিময়ে, কারণ ওই যে আলেম ওরা পুষবে, তখন ওই আলেমদেরকে তারা টাকার বিনিময়ে এই বাচ্চাদেরকে জাল জয়ীফের আমল শিক্ষা দেয়, মূল অংশ থেকে দূরে সরিয়ে দেয়, কোরআনের আয়াতের বিকৃতি করে, সহিহ হাদিসের বিকৃতি করে, আর জাল আর জয়ীফ দিয়ে এদের মগজকে ওয়াশ করে দেয়। এইভাবে চলতে থাকে, যার কারণে আমাদের সমাজের মধ্যে এত মতভেদ, এত পার্থক্য, এত বিদআত, এত শিরক, কারণ আমরা সঠিক জিনিস থেকে আমাদেরকে দূরে সরাই দিয়েছে। এবং ইংরেজরা তখন সফল হয়েছে, তারা এখন সফল, কারণ তারা দীর্ঘকাল ওরা শাসন করেছিল, ওই ইসলামের বিকৃতি করার মাধ্যমে। তাহলে দেখুন, আমাদেরকে মূল বিষয়ে ফিরে আসতে হবে, কারণ ইসলামের বিকৃতি অনেক আগে শুরু হয়েছে। আমার মুখের কথা মিথ্যা হতে পারে, আপনার মুখের কথা মিথ্যা হতে পারে, কিন্তু এই কোরআনের জায়গায় থাকবে, সহিহ হাদিসের জায়গায় থাকবে, ওইটা কখনো আপনাকে মিথ্যা বলবে না। সুতরাং আপনাকে যাচাই করতে হবে, আপনাকে কোরআনের কাছে আসতে হবে, আপনি বাধ্য, আপনি একমাত্র বাধ্য, কারণ পড়াই ফরজ বিধান। আল্লাহ ফরজ বিধান করে দিয়েছেন, সবার আগে পড়তে হবে, তার কাজে আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে, যাচাই করে তারপরে আমল করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিকৃত আমল থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন।